কি করিনি? একটা দিনও তুমি সন্ধ্যা প্রদীপ জ্বালিয়েছো? কোনদিন তুমি লক্ষ্মীর পদচিহ্ন এঁকে মা লক্ষ্মীর আরাধনা করেছো? বুঝলা? আর এই সংসারে যা জীবন্ত দেব দেবীর কাছে যাদের আশীর্বাদে তুমি এ বাড়ির বউ হয়ে আসতে পেরেছো, তারা কি করছে, কেমন আছে, তার কি একবার খোঁজ নিয়ে দেখেছো? এসব আমার সঙ্গে কি দরকার? এই জন্যই তো দেব দেবীর কাছে শালুক দিয়ে বাড়ির বউ না হয়ে পূজারিনী আর তুমি এ বাড়ির বৌদিমণি হয়ে গেছো বিদেশি। জানিনি আর কে বিদেশিনি? তা আমি ঠিক সময় বুঝিয়ে দেবো। তার আগে তোমার মতো লেকচার বা চাকরটাকে আমি ভেতরে আসবো? কে আপনি? কোথা থেকে এসেছেন? তার আগে বলো, এটা কি আবির সান্দানি বাড়ি? হ্যাঁ, কিন্তু তার সাথে আপনার কি দরকার? না মানে এখানে শালুক বলে কেউ থাকে, আমি তার সঙ্গে দেখা করতে এসেছি। আমি তার দাদা। দাদা? আমি অনেক খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি যে আমার বোন শালুক সাংবাদিক আবির সান্দানি বাড়িতে আশ্রয় নিয়েছে। তাই তো তার কাছে আমি জানতে এসেছি নির্মাল্যকে বিয়ে করে সে কেন আজ পরের বাড়িতে আশ্রিত হয়ে রয়েছে, আর নির্মাল্যটা এখন কোথায়? ও মাই গড, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। ওনার অনুমান যদি সত্যি হয় তাহলে আজই ঘটে যেতে পারে শালুকের বিসর্জন। মেয়ে বলো তো বোন, নিজের স্বামী থাকতে সে কিনা অন্যের সংসারে আশ্রিত হয়ে রয়েছে। নির্মাণের সঙ্গে ওর পরিবোনা নিয়ে কি হয়েছে আমি তা জানি না। তাছাড়া নির্মাণের সঙ্গে যদি ওর কোনো গন্ডগোল হয়েও থাকে তাহলে সে তো আমার তাদের কাছে ফিরে আসতে পারে। আর তা না করে সে আমার মান সম্মানকে রাস্তার ধুলোয় মিশিয়ে দিয়ে শুধু আপনার মান সম্মানের কথা কি বলছেন দাদা? এই বাড়ির শান্তির পরিবেশটাকেও নষ্ট করে দিয়েছে ওই শালুক। দয়া করে তাকে আপনি ফিরিয়ে নিয়ে গিয়ে এই শান্তির পরিবেশটাকে আবার রক্ষা করুন দাদা, আবার রক্ষা করুন। নিশ্চয়ই রক্ষা করবো বোন, নিশ্চয়ই রক্ষা করবো। কিন্তু শালুক কেন এমন করলো? তবে কি শালুককে নির্মল্য ধোকা দিয়ে? না না না, এ হতে পারে না। যদি তার সঙ্গে তার কোনো পরিকল্পনা না হয় তাহলে সে তো আমার কাছে এসে দাঁড়াতে পারতো। শালুক, আমি কোথায় তাকে খুঁজবো? শালুক, এখানে বসে তাকে পাওয়া যাবে না। শালুক, আমার কাছে এসে দাঁড়া। শালুক, আমার কাছে আয়। কে বলে আমি দাঁড়াতে পারি? এই তো আমি সোজা হয়ে দাঁড়াচ্ছি। তুমি একই শালুক, তুই তুই কোন সাথে সেজেছিস? তুই তুই মদ খেয়েছিস? এত অধঃপতন তোর হয়েছে ওরে হতভাগে, এর চেয়ে তুই মরে গেলি। মরার কথা বলছি? আপনি কি জানেন আজ আমি আপনার কাছে নতুন করে বাঁচতে এসেছি? ওরে নতুন করে বাঁচার নামে তোকে আর আমি বেলালাপনা করতে দেবো না রে বোন। আয় তুই আমার সাথে বাড়ি আয়। এই, আপনার হাত ধরলেন যে? আরে লাগছে। ভীষণ অসফলতা একটা অচেনা অজানা মেয়ের হাতে আপনি কিনা কি বললি তুই? আমি অচেনা, আমি অপরিচিত। তার মানে তুই কি আমার চিনতে পারছিস না বোন? তুই একবার আমার দিকে চেয়ে দেখ তো বোন। আমি তোর যে হতভাগ্য দাদা রে দাদা, যেটাতে ছোট্ট থেকে বলে পিঠে করে মানুষ করেছে, তোর যে হতভাগ্য দাদাটাকে আজ তুই চিনতে পারছিস না। এই নাটক এবার বন্ধ করুন। শুনে যান এখান থেকে। আমি আপনাকে চিনিও না, জানিও না। আমাকে তুই চিনিস না? আমি কি করে চিনবো? আপনার কাকে কখনো দেখিনি। শালুক এমন করছে কেন? তো আমাকে চিনতে পারছে না। তবে কি ও আমার শালুক নয়? শালুকের মতো দেখতে ও তো অন্য কেউ। হতে পারে না,
নিশান শর্মা, আজ তুমি ভাগ্যের কাছে হেরে গেছো নিশান। আজ তুমি হেরে গেছো। আপনি যে হঠাৎ কাঁদতে শুরু করে দিলেন। আমায় আমায় তুমি ক্ষমা করে বোন। এই অসময়ে তোমাকে বিরক্ত করার জন্য আমি তোমাকে হাত জোর করে ক্ষমা চাইছি। আসলে তোমার মতো দেখতে আমার যে বোনটাকে আমি খুঁজতে এসেছিলাম, সে আজ মরে গেছে। মরে গেছে? মরে গেছে? তখন থেকে যে কি সব ঘটে চলেছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, দিদিকে আমি এত করে বললাম ওইসব গ্রিন টি আমায় খাইও না, শুনলো না, জোর করে আমায় খাইয়ে দিল। আর তখন থেকে মাথার আমাদের ভীষণ ধরেছে। এক কাপ কফি নিয়ে আসো তো শালু, মাথাটা ভীষণ ধরে আছে। কফি নয় গো, কফি না, এই ড্রিঙ্কটা তুমি পান করো তো। এ কি শালু, তুমি এ কি সাজে সেজেছো? তেরে অর্থ উলঙ্গিনী অসভ্যের সাজ আর হাতি বনময়নি মদের বোতল, এখানে তুমি কেন সেজেছো? কিসের লোভে সেজেছো? তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ গো হ্যাঁ, শুধু শুধু তোমার জন্য। তুমি আমার সেকেলে গাইয়া সাজ পছন্দ করো না? সব সময় আমাকে তুমি সরিয়ে রাখো। মাল খেয়ে মাতাল হতে পারিনি বলে আজ আমাদের প্রেমের মাঝে নিঃসঙ্গের সুন্দরতা। কিন্তু আমাদের মাঝে ছিল একরাশ শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাসের পরিপূর্ণতা। কিন্তু কিসের লোভে এগুলোকে তুমি নষ্ট করতে চাইছো? কিসের লোভে? সন্তানের মুখে মা ডাক শোনার লোভে। তুমি কি মনে করছো কি এটা তোমার বিকৃত রুচির পারমোহন? আর এই পারমোহনে পার্বণিতা হয়ে তুমি নিজে খদ্দের বানিয়ে আমাকে খদ্দের বানাতে চাও? খদ্দের! ছি, ছি! তোমার আজ আমার স্বীকার করতে দ্বিধা নেই, তোমার আচার আচরণে আমি তোমাকে ভালোবাসতে না পারলে তোমার প্রতি আমার একটা ভালো লাগা তৈরি হয়েছিল। কিন্তু আজকে তোমার এই নোংরা ব্যভিচার সাজ দেখে আজ আমার শুধু বলতে ইচ্ছে করছে শালু, তীব্র ঘৃণা। তোমার স্বামী নির্বাল্য বেঁচে আছে কিনা আমি জানি না, যদি মরে গিয়ে থাকে তবে সে বেঁচে গেছে, কারণ তোমার মতো স্ত্রীর এই ব্যভিচারিণী সাজ দেখার পর সে আত্মহত্যা করতো। আত্মহত্যা! কি বললে? হ্যাঁ, এতদিন আমি যার নামে সিঁদুর করে এসেছি তিনি আমার স্বামী না, আমার স্বামী অন্য। হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামী আমার বন্ধু নির্মল্য। কি করে সম্ভব? তাহলে কি আমার এত দিনের পরিচয় সভ্য? প্রশ্ন করে নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি? প্রশ্ন করি নিজের কাছে কে আমি, কোথায় ছিলাম, কোথায় যাব, কে আমি? মেঘে থাকে একটু চাঁদে আসলে তুমি চিনবে কি করে? তুমি তো নিজের স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলে। আর নির্মলের অনুরোধে তোমাকে কিছুদিনের জন্য আমার বাড়িতে আশ্রয় দিয়েছিলাম। চুপ কর খোকা, তুই চুপ কর। শালুককে সবকিছু শোনানোর আগে তুই আমার কথাটা শোন। কি আর শুনবো বাবা? যে শালুক
একদিন এই সংসারকে মন্দির রূপে করতে চেয়েছিল, সেই শালুক যদি আজকে শালীনতার সীমা ছাড়িয়ে ও শালীনতার সাজে নিজেকে ব্যভিচারের কীর্তন করে, তাহলে কি মন্দির আর মন্দির থাকি বাবা? ভুল খোকা ভুল, তোর ধারণা সম্পূর্ণ ভুল। আর শালুককে তুই যে সাজে দেখছিস, শালুকের প্রতি তোর মনকে মিশিয়ে তোলার জন্য ও মাই শালুককে এ সাজে সাজিয়েছে। বাবা কি বললি বাবা? শালুক শালুক শালুকই আছে রে খোকা। নোংরা অপসংস্কৃতির ঘূর্ণিঝড় শালুককে যত বিপর্যস্ত করার চেষ্টা করুক, শালুকের অন্তরটা যেমন পবিত্র ছিল তেমনি আজও পবিত্র আছে রে বাবা। তাই বলছি খোকা, তোদের সম্পর্কটাকে আর আমরা এভাবে ধরে রাখতে চাই না। সমাজ সংসার যাই বলুক না কেন, আমরা আবার শালুকের সাথে তোর বিয়েটা। চুপ করো। এমন কথা বলবে না। একজন বিবাহিত নারীর কাছে এই কথা শোনা হচ্ছে মহাপাপ। বিবাহিতা বলছো কেন শালু? তুমি তো আপনার ছেলের বন্ধু স্ত্রী, তাই তো উনি দয়া করে কয়েকটা দিনের জন্য আমাকে এখানে আশ্রয় দিয়েছে। কিন্তু আজ যখন আমি আমার আসল পরিচয় জানতে পেরেছি, তখন আর তোমার এখানে থাকা সাজে না। কিন্তু কিন্তু তুমি কোথায় যাবে শালু? আমার স্বামীর কাছে। কিন্তু তোমার শালু যদি আর বেঁচে না থাকে, তাহলে বিধবার সাথে নিজেকে সাজিয়ে নেবো বাবা। তবুও তো তোমার একটা থাকার আশ্রয় প্রয়োজন শালু। তুমি কোথায়, কার কাছে থাকবে? আর রাখবো আমার কাছেই থাকবে মা। কে আপনি? আমি নির্মাল্যের দাদু। কত ভাগাটাকে বিয়ের দিন পুলিশ এসে ধরে নিয়ে গিয়ে কি মারতে হয় না মারলো। আর সেইবারে দাদু ভাইটা আমার একেবারে পঙ্গু হয়ে গেল। সে কি? তারপর আমি খবর পেয়ে তাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে দেশ বাড়িতে নিজের কাছে এনে রেখেছি। আর তার কাছেই তো শুনলাম কে আবির সান্যালের বাড়িতে নাকি তার স্ত্রী শালুক আশ্রিতা হয়ে রয়েছে। আপনারা দেখুন তো এই এই ছবিটার সাথে তার কোনো মিল আছে কিনা দেখুন তো। দেখি দেখি। হ্যাঁ, এটা তো আমারই ছবি। আমি আমি তো সেই শালু। হায় ঈশ্বর, তুমি এখানে দিব্যি সুখে দিন কাটাচ্ছ, আর আমার নির্মাল্য দাদু ভাই যে কি কষ্টে রয়েছে তাই ঈশ্বর জানে। সে হাঁটাচলা করতে পারে না, এমনকি এমনকি নিজের হাতে খেতে পর্যন্ত পারে না। তাই বলছিলাম কি তুমি তুমি আমার সঙ্গে যাবে না? নিশ্চয় যাবো দাদু, হ্যাঁ নিশ্চয় যাবো। হ্যাঁ, আমি নিজের হাতে তার সেবা করি, তাকে আমি সুস্থ করে তুলবো। না শালুক না, তুমি যাবে না। প্রয়োজন হলে আমি তোমাকে নিজের কাছে ছেড়ে দিয়ে আসবো। হ্যাঁ, হ্যাঁ দাদু দাদু, দয়া করে আমাকে আশ্রয় দিয়ে আপনি আমার অনেক উপকার করেছেন। আর এইটুকু করুণা নাই কখন। আমি যখন আমার স্বামীর পরিচয় জানতে পেরেছি, তখন নিশ্চয়ই আমি তার কাছে পৌঁছে যেতে পারবো। চলো, চলো। তুমি চলে গেলে আমার এই হাসি খুশি ভরা সংসারটাকে দিয়ে আমার দুঃখের অন্ধকার গ্রাস করবে। আপনারা আমার ক্ষমা করবেন বাবা। নিজের স্বামী সংসারের সন্ধান পর আজ আমার এখানে থাকা সাজে না বাবা। আসি বাবা। আমার কথা ভেবে একদিন তো মন খারাপ করবেন না। দেখবেন একদিন সব ঠিক হয়ে যাবে। হতেই তো হবে শালু, হতেই তো হবে। কারণ আমি জীবনের শেষ প্রান্তে এসে একটা নির্মম সত্যি মর্মে মর্মে উপলব্ধি করি। আর কখনো আপন হয় না, আপন হয় না। শালু, আমাকে খেয়াল রাখবেন। করে যদি অন্যায় কিছু করে থাকে, তার জন্য তোমার কাছে আমি ক্ষমা চাইছি। আমার আসল পরিচয় স্মরণ করে দেওয়ার জন্য আপনাকে আমার 100 কোটি নমস্কার। 100 কোটি নমস্কার। চলে গেলে
তোমরা ফেরাও বাবা, ও নাকি ফিরলে আমার যে মহা সর্বনাশ হয়ে যাবে। তুই তো নিজের সর্বনাশ নিয়ে রেখে রেখেছিস স্বামী। নিজের মুখে তুই যদি শালুকের পূর্ব পরিচয় প্রকাশ না করতিস, তাহলে আমাদের এই সংসারে আজ এত বড় অঘটন ঘটতো না। আমার ভুল হয়ে গেছে বাবা, সেই ভুল আমি কেমন করে সংশোধন করবো তুমি বলতে পারো? বাবু, বলো না, এখন আমি কি করব? সত্যি যে আমি শালুককে মনে মনে ভালোবেসে ফেলেছি, এখন আমি ওই শালুক ছাড়া আমি কেমন করে বাঁচবো? চুপ কর হতভাগা, চুপ কর। অন্যের স্ত্রীর প্রতি ভালোবাসার কথা ভাবতে তোর লজ্জা করছে না? লজ্জাজি মান সম্মানে বসে চলে না মা। তাই তো শালুকের সঙ্গে স্বামী স্ত্রীর অভিনয় করতে করতে নিজের অজান্তে কখন যে শালুককে নিজের মনিকোটায় বসিয়ে দিয়েছি তা আমি বুঝতে পারিনি। আবি, তাই আমি তোমাদের বলছি মা, শালুককে ছেড়ে বাঁচতে পারবো না। তাই তো নির্মাণের হাতে পায়ে ধরি, আমি আমার শালুককে ফিরিয়ে আনতে চললাম মা, চললাম। না না, তুমি যেও না, আমার দিব্যি তুমি যেও না। মেঘলা, বৌমা, আজ আমি তুমি কথা দিচ্ছি, তুমি যেমন ভাবে চাইবে আমি ঠিক তেমন ভাবে থাকবো। তুমি যা চাইবে আমি তাই দেবো। তোমার হৃদয়টাকে একটা শুষ্ক মরুভূমি মেঘলা, ওখানে চাইলে মনের নিবারণের জন্য কোনো উপকরণ পাওয়া যাবে না, পাওয়া যাবে শুধু মুঠো মুঠো তপ্ত বালি মেঘলা, মুঠো মুঠো তপ্ত বালি। না না, এই হৃদয়ে ভালোবাসার ঝর্ণা ধারাও আছে। মা, আপনার ছেলেকে একটু বুঝিয়ে বলুন না মা। থামো বাবা, থামো। বাবা মা কখনো স্বামী স্ত্রীর সম্পর্ক কিছুটা বেঁধে দিতে পারে না। নিজের স্বামীকে শক্ত করে ধরে রাখতে গিয়ে নিজের বিশ্বাসের বাঁধনটুকু তুমি ছেড়ে ফেলেছো মঙ্গলা। তাই তোমার প্রতি আমার কোনো বিশ্বাস নেই, আছে শুধু ঘৃণা। না গো না, আমি তোমায় কথা দিচ্ছি, তুমি আর একটি বার আমাকে সুযোগ দাও। আর কখনো আমি তোমায় ঠকাবো না, আর কখনো না। চোখের প্রদীপ জেলে দিব, গেলে করব নিবেদন। আমার ব্যথা পূজা হয়নি সমাগম। আমার দুঃখের প্রদীপ। হৃদয়, এমন মিষ্টি ছুঁড়ে কে গায় এই গান? তবে কি আমার শালুক? শালুক ফিরে না এলো, আমি তার স্মৃতিগুলো ফেরানোর চেষ্টা করছি বাবা। তাই তো রোজ তুলসী তলায় সন্ধ্যা প্রদীপ জ্বালাই, ঠাকুর ঘরে মা লক্ষ্মীর পাঠালি করি। কিন্তু সরস্বতীকে দিয়ে তোমার লক্ষ্মীর পূজা হয় না বৌমা। আমি সরস্বতীও নই, আর লক্ষ্য হওয়ার যোগ্যতা নেই বাবা। আমি তো এই সংসারে একটা অভিশাপ। তাই তো আপনাদের আশীর্বাদ মাথায় নেই। আমার এই অলৌকিক বদনামটাকে মোছার চেষ্টা করছি বাবা। আমাদের মতো বুড়ো বুড়িদের আশীর্বাদে আজকাল আর কোনো কাজ হয় না বৌমা। আমরা যে সংসারের অভিশাপ। এমন কথা বলবেন না বাবা। দাঁড়া, আমি আপনার জন্য সন্ধ্যের ওষুধটা নিয়ে আর বৌমা থাক, ওষুধ খেতে আর আমার ভালো লাগে না। কিন্তু ওষুধ না খেলে আপনি ভালো থাকবেন কেমন করে বাবা? যে সংসারে ভালো মানুষগুলো শুধু কষ্ট পায়, সে সংসারে ভালো থেকে কি লাভ বৌমা? তবুও যে তোমায় ভালো থাকতে হবে গো। তুমি ভালো না থাকলে আমি বাঁচবো কেমন করে? এমন ভাবে কি বাঁচা যায় সংসার? এটাকে কি জীবন বলে? তুমিই তো বলতে দুঃখ যন্ত্রণাকে জয় করে পথ চলার নামই জীবন। বৌমা তো নিজেকে পাল্টে নেওয়ার চেষ্টা করেছে, তুমিও কি পারো না সবকিছু ভুলে গিয়ে আবার সেই আগের জীবনকে স্মরণ করতে? কেমন করে পারবো সন্ধ্যা?
শালুক যে আমাকে সম্পূর্ণ পাল্টে দিয়ে গেছে, শালুকের সেই শ্রদ্ধা ভক্তি সেবার অমূল্য স্মৃতিগুলো আমাকে আচ্ছন্ন করে রেখেছে। আমি আমি কেমন করে সে শালুককে ভুলি তোমরা বলতে পারো? আমি যদি আপনার শালুকের চেষ্টা করি বাবা। না, পারবে না বৌমা, পারবে না, তুমি কোনোদিন তা পারবে না। তোর করে হয়তো মেঘলাকে, শাহরুখকে মেঘলা বানাবে না। কিন্তু শত চেষ্টা করলেও মেঘলা কোনোদিন শালুক হতে পারবে না, শালুক হতে পারবে না। বাবা এসব কি বলে গেলেন মা? বাবু তো ঠিকই কথা বলেছে গো বৌদিমণি। শালুক দিদি সবার মনে যে জায়গাটা তৈরি করে নিয়েছিল, সে জায়গায় কোনোদিন পৌঁছাতে না পারবে, সেটা কেউ না বুঝলেও আমি বুঝি। পূর্ণদা তুমি? সেই জন্য তো আমি আমার শালুক দিদিকে এই বাড়িতে ফিরে আনতে যাচ্ছি। পূর্ণ, আসবে না পূর্ণদা, শালুক দিয়ে আর কোনো দিনও এ বাড়িতে ফিরে আসবে না। ছোট বাবু, আসবে কেমন করে? আমরা যে সবাই তার সঙ্গে দুর্ব্যবহার করেছি, তবে তুই আজ আমি বেশ বুঝতে পারছি মা। শালুক দিয়ে এই সংসারের সুখ শান্তি গুলোকে আগলে রেখেছি, তাই তো সে চলে যাবার সাথে সাথে এই সংসারকে গ্রাস করে ফেলেছে দুঃখ, বেদনা আর হাহাকার। আজ তুমি এ কথা বলছো ছোট বাবু, অথচ তুমি না একদিন শালুক দিদিকে তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিলে। আমি ভুল করেছিলাম পূর্ণদা, সেদিন জানতাম না যে শালুকদির জীবনে এত দুঃখ বেদনা জমে আছে। তাই তো আজ আমি মনে প্রাণে চাইছি শালুকদি যেন আবার এ বাড়িতে ফিরে আসে। এ তুই কি বলছিস কবি? মা গো, আমি অনেক ভুল করেছি, না জেনে বুঝে আমার দেবতুল্য দাদার চরিত্র নিয়ে আমি কতই না কটূক্তি করেছি। আমার দেবতার মতো স্বামীকে আমিও যে ভুল বুঝেছি। তার জন্য স্ত্রী হিসেবে ক্ষমা চাইলে হয়তো তুমি দাদার কাছ থেকে ক্ষমা পেয়ে যেতে পারো বৌদি, কিন্তু আমি কোন মুখে দাদার সামনে গিয়ে দাঁড়াবো তুমি বলতে পারো? ঠাকুরপো, কেমন করে বলবো দাদারে, তোকে এ সংসারে চরিত্রহীন সাজাতে গিয়ে আজ আমি নিজেই নিজের চরিত্রটাকে হারিয়ে ফেলেছি। পারলে তুই আমায় ক্ষমা করে দিস দাদা, আমায় ক্ষমা করে দিস। ক্ষমা চাইলে তুমি হয়তো বড় বাবুর ক্ষমা পাবে গো ছোট বাবু, কিন্তু এই সংসারে যে হাহাকার জমা পড়েছে, সেই হাহাকার দূর করার জন্য সবচেয়ে শালুক দিদিকে কাছে দরকার। কিন্তু শালুককে তুই কোথায় পাবি রে পূর্ণ? সে তো তার নিজের সংসারে ফিরে গেছে। না, সেই রকম সংসার ছাড়া শালুক দিদিকে অন্য কারো সংসারে মানায় না। পূর্ণ, তাই তো আমি শালুক দিদির কাছে যাব, তাকে গিয়ে বলবো যে সংসারটাকে তুমি সুখ দুঃখ হাসি আর আনন্দ দিয়ে সাজিয়ে রেখেছিলে, সেই সংসারটা আজ শ্মশান হতে বসেছে। পূর্ণ, সেই শ্মশান হতে বসা সংসারটাকে তুমি নতুন করে আবার সেই আমার কাছে ফিরে আনতে চাইছিল, শান্তিকে ফিরে আনতে চাইছিল। পূর্ণ, সেই শ্মশান হতে বসা সংসারটাকে আবার ফিরে এসো। শালুকে আর ফিরে আসবে না মা। শালুকের আশা বাদ দিয়ে তুমি নিজেকে শালুকের মতো হওয়ার চেষ্টা করো না বৌমা। আমি তো চেষ্টা করছি মা। আপনার ছেলের সামনে বসে দিন রাত চোখের জল ফেলছি, তবু যে তার হৃদয়টাকে আমি টোলাতে পারিনি। চোখের জলের বিনিময়ে কিচ্ছু পাওয়া যায় না বৌমা, তার জন্য চাই ভালোবাসা। শালুক যেরকম করে আমার আবিরকে ভালোবাসতো, তুমিও ঠিক সেই রকম করে আমার আবিরকে ভালোবাসো বৌমা, ঠিক সেই রকম করে ভালোবাসো। মা, আমি চেষ্টা করবো মা, কিন্তু তাতেও কি তার মন ফিরে পাবো আমি? তিনি কি আমায় ক্ষমা করবেন? मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो,
जीना है जीने दो। ক্ষমা নেই আজকের আবির সান্যাল, তোমার কিন্তু কর্মীর কোনো ক্ষমা নেই। তুমি তোমার কর্তব্যকে আবেগের আভাস দিয়েছো। তুমি বেঈমান, তুমি মিথ্যাবাদী, তুমি প্রতারক। এই, তোমার চোখে জবা ফুলের মতো লাল কেন? আর তুমি কাঁদছো কেন? তবে কি তুমি মদ খেয়েছো? কি হলো মিসেস মেঘনা সাল্লা? যাকে এতকাল মদ খাইয়ে স্মার্ট বানাতে চেয়েছিলে, আর আজ তাকে মদ খেতে দেখে তুমি আটকে উঠলে কেন? ওগো দোহাই তোমার, তুমি একটু চুপ করো। মেঘনা, আমাকে দেখে তোমার কি মনে হয় আমি স্মার্ট না আমি মাতাল? থামো না, কিছু না। তুমি আগে যেমন ছিলে আজও তেমন আছো। এসো, আমি তোমার জন্য কফি বানিয়ে আনছি। নিশ্চয়ই তোমার মাথাটা ধরেছে। যার মাথাটাই নেই তার আবার মাথা ধরা কিছু ডার্লিং। কিন্তু খিদে তো পেয়েছে। সেই কখন খেয়েছো কে জানে। এসো, খাবে এসো। আমি তোমার জন্য হাতে করে রুটি আর আলু তরকারি বানিয়ে কি এনেছি। বলতে মেঘনা? আর আজকে লক্ষ্মীবার, তাই তোমার জন্য নিরামিষ রান্না চলেছি। আলুর পোস্ত আর ধোকার ডালনা। তোমরা চুপ করো। তোমরা কি আমাকে পাগল করে দেবে? যেগুলোকে আমি ভুলে থাকতে চাই সেগুলোকে বারবার উস্কে দিয়ে তোমরা আমাকে পাগল করে দেবে। আমার সেই অসহ্য যন্ত্রণা। দোহাই তোমার, এভাবে তিলে তিলে তুমি শেষ করে দিও না। তুমি শেষ হয়ে গেলে আমরা তিনটে মানুষদের শেষ হয়ে যাবো গো। না মেঘনা না, আমার জন্য তোমাদের কাউকে শেষ হতে হবে না, বরং আমার শেষ দিয়ে তোমাদের চলার পথ শুরু হোক। কি বললে? আমার কত খিদে পেয়েছে মেঘনা, তুমি বরং আমার জন্য কিছু খাবার বানিয়ে দাও। আর ডিনারে মটন বা চিকেন বানিয়ে দাও, ওটা খেয়ে আমি শুয়ে যাবো। একটু দাঁড়াও, আমার একটা অনুরোধ রাখবে। অনুরোধ অনুরোধ করছো কেন মেঘনা? বলো দাবি। প্রত্যেক স্বামী তার স্ত্রীর এই দাবি কর্তব্য পালন করা উচিত। বলো বলো তুমি কি চাও আমার কাছে? শালুককে আমার কাছে এনে দেবে। কি বললে? আমরা দুটি বোন একসঙ্গে থেকে তোমার সুখ দুঃখকে সমানভাবে ভাগ করে নেব। অষ্টমী! তুমি কি পাগল হয়ে গেছো মেঘলা? আমার নয়, আমাকে ভালোবাসার আমার। আমি জানি আর কখনো তোমাকে আমি নিজের একা করে পাবো না। বড় কিছু না পাচ্ছি, কিছু তো অন্তত পাবো। তাই বলছি, দয়া করে আমার কাছে শালুককে এনে দাও, এনে দাও, এনে দাও। মেঘলা তোমরা কি আমার বোন শালুককে দেখেছো? আমার বোন শালুক গো, যার ফুলের মতো সুন্দর মুখখানা, আর চাঁদের মতো তাকে দেখতে সুন্দর। এই মেয়েটা দেখি 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 তুমি আমার শালুক কিনা? না 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 না, তুমি আমার শালুক। এই মেয়েটা, তুমি কি আমার শালুক? বলো বলো, তুমি কি আমার শালুক? বলো না, কোথায় আমার শালুক? তোমার শালুক হারিয়ে গেছে। হারিয়ে গেছে তো কি হয়েছে? আমি আবার তাকে খুঁজে বার করবো। কিন্তু কিন্তু তুমি কে গো মেয়ে? আমার তুমি চিনতে পারছো না দাদা? আমি যে তোমারই বোন শিউলি গো দাদা, সেই সহজ সরল পবিত্র শিউলি। চুপ! আমার কোনো বোন নেই, আমার একটাই শুধু বোন, সে হলো শালু। আর শিউলি নামের যে বোনটা ছিল সে আমার অনেক দিন আগে মরে গেছে। মনে দাদা মরেনি, তোমার কিনা অবহেলা বুকে নিয়ে আজও সে মরার মতো বেঁচে আছে। দেখো না দাদা, একটিবার তুমি শুধু আমার দিকে ভালো করে চেয়ে দেখো। তোমার সেই শিউলি গো দাদা, সেই সহজ সরল পবিত্র শিউলি। তাই তো তুমি তো আমার সত্যি সেই শিউলির মতো দেখতে, কিন্তু সেই মেয়েটা তো শালুকের মতো দেখতে ছিল।
সে যখন আমার শিউলি নয়, তাহলে তুমি 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 আমার শিউলি নও। কি বললে দাদা? কি তোমার শালুকের মতো দেখতে? তাকে তুমি কোথায় দেখেছো? হ্যাঁ, কোথায় দেখেছি, কোথায় দেখেছি? হ্যাঁ, মনে পড়েছে, ওই বিলাসপুর গ্রাম। বিলাসপুর না? হ্যাঁ, সাংবাদিক আবির সান্নালের বাড়িতে। আমি যাবো অবিশ্বাস নিতে পারি, যেমন করে হোক আমি তাকে ফিরিয়ে আনবো। কোথায় যাচ্ছিস? খবরদার, খবরদার বলছি, একবারও তোরা যাবি না। একটা নকল শালুককে তোরা কেউ আসল শালুক বানাতে পারবি না। নকল শালুক? আর এই মেয়েটা যেমন একটা নকল শিউলি, তখন সেই মেয়েটা আমার একটা নকল শালুক। কিন্তু কিন্তু আমি তাকে খুঁজবো, আমি তাকে খুঁজে বার করবো আমার সে আসল শালুককে। ওরে শালুক, শালুক। যেও না দাদা, যেও না। আমার একটা কথা শুনে যাও, শালুককে চিনতে না পারলেও এই হতভাগী শিউলিকে অন্তত চিনে নিও। চিনতে না দাদা, আজ তোদের কাউকে চিনতে পারি, কারণ তোদের তুই কি বলছিস নিশি? তোদের জন্য, শুধুমাত্র তোদের সুখের কথা ভেবে মানুষটা তার জীবনের সব সুখটুকু বিসর্জন দিয়েছে, সংসার পর্যন্ত করেনি, যাতে ভাই বোনদের প্রতি অবহেলা না হয়। সেই তোরাই আজ দাদার কথা কেউ ভাববি না, শুধুমাত্র নিজেদের সুখের কথা ভেবে তোরা যা খুশি তাই করে দিলি। তবে তোরা কেউ সুখে হবি না দিদি, দেখে দিস তোরা কেউ সুখী হবি না। নিশি, সুখ আমি চাইনি রে ভাই। আমি শুধু আমার সুখ দিয়ে তোদেরকে সুখী করতে চেয়েছিলাম। তোদেরকে শিউলি, শিউলি, কেন তুমি জীবনে ঝুঁকি নিয়ে হানাহাবির দিকে বেরিয়ে এসেছো? তুমি কি জানো না ওই সপ্তলা করেছে গুপ্তচরেরা চারিদিকে ছড়িয়ে আছে, যাতে পারে তোমার বিপদ হবে। খুব বিপদ। আমি আর বাঁচতে চাই না। আমার যে জীবনটাকে দাদা ঘৃণা করে, সেই জীবনটাকে আমি আর বাঁচিয়ে রাখতে চাই না। পাগলামি করো না শিউলি, সামনে আমাদের আরো ভয়ঙ্কর বিপদ। তোমার দিদি আমার দিদি সন্তান পেতে পাচ্ছ? কোথায় আছে আমার দিদি? ওই সপ্তলা করেছে গুপ্তচরেরা তোমার দিদিকে এখানে তুলে এনেছে। কি? তারপর তোমার দিদি উপর টর্চার করে ওই শয়তানগুলো তোমার জামাই বাবুর কাছ থেকে সবকিছু ছিনিয়ে নেবে। না, তার আগে ওই শয়তানটাকে থামাতে হবে। জন্মে বাচ্চু, আমরা থানায় গিয়ে সব কাজ বলেছে, সব কর্মচারী দর্শন পাস করতে। আসলে এর আগে ওই তোতলা পুলিশের বিরুদ্ধে পুলিশ এই হানাহাবিতে রেড করেছিল, কিন্তু কি করে হবে বাচ্চু? পুলিশের বিরুদ্ধে কোনো সন্দেহজনক তথ্য প্রমাণ পায়নি শিউলি। তাহলে কি করে হবে বাচ্চু? পুলিশের মাঝে ওর লোক মিশে আছে। যেমন করে হোক, আমরা তা যেমন করে হোক ওই কৌশলে সমস্ত বেআইনি কারবার আমাদের সত্য সংগ্রহ করতে হবে। এসো শিউলি, জলদি এসো। তারে ও তোমার দিদি আর জামাই বোনকে আমাদের বাঁচাতে হবে। এসো এসো শিউলি। তাই চলো, বাচ্চু, তাই চলো। এসে গেছি। এবার কোয়াতি মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করতে আমি নার্স সেজে এসে গেছি। বললাম ফটকালি মেখেছি, চুনকালি মেখেছি। এবার কোয়াতি মেয়েদের পেট থেকে বাচ্চা খালাস করে আমি আমার শখের ষোলকলা পূর্ণ করবো। আমি भी अपना शौक पूर्ण करने के लिए यहाँ আরে আপনার মতো একটা হয়ে পড়বি এখানে আবার কি শখ পূরণ করতে এলে কেন? আপনি কে? আমি সেট পিয়ারি লালা আছি বাবুজি। আমি শুনিয়াছি কি এখানে বাচ্চা বিক্রয় হয়, ইসলিয়ে একটা বাচ্চা খরিদ করনে গিয়ে ইয়ে আসিয়াছি। আরে বাস, আপনি তাহলে এই বেলাটা অপেক্ষা করুন। আজ একটা 5 মেশালির বাচ্চার মাকে আনাবো। তার বাচ্চাটাকে খালাস করে একেবারে হাতে গড়াবে। क्या बोला बेटा? ये 5 मिसाली मतलब क्या? লে কপাল, আরে আপনি 5 মেশালি বোঝেন না? এ হলো 5টা বাপের একটা বাচ্চা। এ বাচ্চা বড় হয়ে 5টা বাপের
সদ্গুণ বদগুণ পেয়ে একেবারে একাই বস্য হয়ে উঠবে। হে 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 হে। আসুন আসুন। হ্যাঁ চলিয়ে চলিয়ে। তাহলে দাঁড়াও দাঁড়াও, কাকে ভেতরে নিয়ে যাচ্ছ? কে তা? খদ্দের খদ্দের বাচ্চা কিনতে এসছে। একটা বাচ্চার দাম 10 লাখ দেবে বলেছে। আর আমাকে না 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 না, আমি কোনো কমিশনের টাকা খাই না। কি কেলেঙ্কারি কাণ্ড! এখনো ফুলই ফুটলো না, আর সবাই কিনা ফুলের গন্ধ পেয়ে গেল। এই শোনো, চা বিক্রির বাজারটা এখনো চালু হলো না, আর শালা খদ্দের এসে গেল কি করে? তা তা তো জানি না মানে। এ শালা যদি পুলিশের লোক হয় তাহলে কি হবে ভেবে দেখেছো? পুলিশ পুলিশ। শালা আমার গলায় দড়ি তো পড়বে, সে সাথে তোমাদেরও। না 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 মানে ওই পুলিশের ভয় থাকবে না। ওই শালা মেয়ে পুলিশ গুলো ভারী ডেঞ্জারাস। ও শালা এমন জায়গায় মারে ও কাউকে বলাও যায় না আর দেখানো যায় না। আমি বরং পালাই। আরে দাঁড়াও দাঁড়াও ম্যাডাম, কিছু না ব্যবস্থা করে তুমি ভেঙে যাচ্ছ। আরে দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করুন। আমি তো আপনার মানে আপনার এই খালাস করতে যাচ্ছি, মানে মানে একসঙ্গে। মালুম হচ্ছে ম্যাডাম নারাজ হয়ে গেল। তো ঠিক আছে, আমি চলিয়ে যাবে। না দাদু, আরে আপনি চলে যাবেন না। থোড়ি 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 সেটি আপনি 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 একটু অপেক্ষা করুন। আমি আপনার এই ব্যবস্থা মানে খালাস করতেই যাচ্ছি। আপনি কিছুক্ষণ এখানে অপেক্ষা করুন, আমি আসছি। সালাম সেটি, আপনি হলেন আমার খদ্দের। খদ্দের হলো লক্ষ্মী, ওই হাতের লক্ষ্মী পায়ে খেলার মতো বোকা আমি কিন্তু নই সেটি। মাত্র আপনি ঘাবড়াবেন না সেটি, আমি আপনার জন্য পুরো বন্দোবস্ত করে রেখেছি। বন্দোবস্ত কি মতলব? ঘাবড়াবেন না সেটি, আপনি হলেন আমার নয়া বিজনেসের প্রথম খদ্দের। তাই আপনার মনোরঞ্জনের জন্য আপনাকে আমি কিছুক্ষণের জন্য উপহার দেব আমাদের এখানকার সেনা সুন্দরী। শোনো সাজনা, এ শুধু আমার খদ্দের না, এ হলো আমার মেহেরবান। আর এই মেহেরবানের বিল তুমি বিলকুল ঘুষ করিয়ে দিবে, কেমন? বাই সেটি। ओ मेरा बाबू छगीला मैं तो नाचूंगी। ओ मेरा बलमा रंगीला मैं तो नाचूंगी। তুমি আমার নাচের কেমন করে সত্যি করে বলুন তো আপনি কি এই দেখো আমি কে। ছি ছি শালু, কেন তুমি এ পথে নামলে? তোমার স্বামী কি তোমাকে মেনে নেয়নি? আমার স্বামীর কাছে এখন পর্যন্ত চোখেই দেখিনি। স্বামীর সেই মিথ্যে দাদা সেছে সেই লোকটা আমাকে এখানে ধরে এনেছে। আর এখানকার মালিক শয়তান দোতলা করিস আমাকে জোর করে সাথে শাস্তির বাধ্য করেছে। সে কি? কিন্তু যাও চলে যাও, নইলে তোমার ভয়ঙ্কর বিপদ হতে পারে। বিপদ আমার নয় শালু, বিপদ আমার নয়, বরং এদেরকে বিপদ ফেলার জন্য আমি গোপনে আমার ক্যামেরায় সমস্ত স্টিম অপারেশন চালিয়েছি। ওদের পুরো ক্যাম্প থেকে কাল ছেড়ে পাঠাবো আমার পত্রিকা প্রকাশের পরে। কিন্তু তোমাকে এই বিপদের মাঝখানে আমি ফেলে দিতে চাই না শালু।
চলে এসো, চলে এসো। ওই কোথায় আমার শালু? ওই ওরা যে বললো আমার শালুকে নাকি আমার মতো এখানে বন্দি হয়ে আছে। কে? এ কি নির্মাল্য? আপনি? হা ভগবান, তুই এখানে এই অবস্থায়, আর আমি তোকে তন্ন তন্ন করে খোঁজ করেছি। এ কি তোর চেহারা হয়েছে নির্মাল্য? সবই আমার ভাগ্য রে ভাই। সেদিন আমার দাদা তুতলা গণেশ তার পোষা গুন্ডা পাঠিয়ে আমাকে ধরে এনে এইভাবে বন্দি করে রেখেছে আমার সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য। দিনরাত কতই না অত্যাচার করছে, কিন্তু আমি যে আমার শালুকে ফিরে পাওয়ার আশায় বললাম, ভাই আমার শালু কোথায়? আমার শালু দেখবি তবে ওই দেখ তোর শালু। তুই কাপি শালুক সাজিয়ে এনেছিস যাবি? না না না, এ আমার শালুক হতে পারে না। ভালো করে চেয়ে দেখ নির্মাল্য, এই তো সেই শালু। জানি না, আমার শালুকের স্মৃতিতে ছিল সিধু, দু চোখে ছিল চেনা দৃষ্টি, কিন্তু এই মহিলাকে দেখে তো মনে হচ্ছে উনি আমাকে চিনতেই পারছে না। চিনবে কেমন করে? সেদিন জ্ঞান ফিরলেও শালুকের যে স্মৃতিশক্তি আর ফিরে আসেনি নির্মাল্য। এ তুই কি বলছিস আমি? হ্যাঁ, আমি আবারও বলছি, তোর দাদা তোতলা গণেশ তাকে এই সাজে সাজিয়েছে, তাই বলছি নির্মাল্য। আমার যাও যাও শালু, আমি বলছি ওই তোমার স্বামী নির্মাল্য, তুমি তোমার স্বামীর কাছে যাও। এসো শালুক, এসো। তোমার একটুখানি পরশু পাওয়ার জন্য কিন্তু ওইটা যে বড় আমার ব্যাকুল হয়ে পড়েছে। প্লিজ তুমি আমার কাছে এসো। আসছি গো, আমি তোমার কাছে আসছি। এসো। কিছুতেই আমি ঝাঁপিয়ে পড়তে পারলাম না। যদি আমার মরছে তাহলে কিছুতেই আমি ওনাকে আমার স্বামী বলে মেনে নিতে পারবো না। কিছুতেই না। ছি 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 ছি, কি লজ্জার কথা! নিজের বউটার স্বামীকেই চিনতে পারছে না। বললো, আর এই জন্যই তো তোর এই বউটাকে এখানে তুলে এলো না, তোর মুখোমুখি দাঁড় করাই নিলে তুই দুঃখ পাবি বলে। আরে আরে, কি কেলেঙ্কারি কাণ্ড! এমন ওই থুথুলে বুড়োটা হঠাৎ কোন জাদু মন্ত্রে এমন তরতাজা যুবক হয়ে উঠল? তোমার মতো অতি চালাকের গলায় দড়ি বেঁধে গেছে সাংবাদিক আবির সান্যাল। সারা তুমি গোপনে এসে আমার এখানকার গোপন কারবারের ছবি তুলতে চেয়েছিলে, তাই না? আর সেই ছবি দিয়ে তুমি আমায় বাঁশ দিতে চেয়েছিলে। এবার দেখো আমি তোমায় কেমন বাঁশ দিই। বলে এই সারা সাংবাদিক আমাদের এখানকার গোপন কারবারের ছবি তুলতে চেয়েছিল, ছবি, তাই তুমি ওকে একেবারে ছবি করে দাও। এখন ভদ্রলোকের সবজিটা বসে গেছিস, আর এই বদল লতটা ফেলে দাও বলছি, নইলে গুলি করে। ভাই দাদা, ওকে তুমি মেরো না, ওকে তুমি ছেড়ে দাও। দূর বোকা, ওকে ছেলে না দিলে ছবি তুলবে কে? ওই বউটার সাথে আমার ফুলো সজ্জা এদিকেই এসো, পুরোপুরি আমার হবে এসো। আমার ঘেন্না করছে, ঘেন্না। আমার মতো একটা বিকলাঙ্গ পঙ্গু মানুষকে
যত তোমার এতই ঘেন্না, তখন এই ঘেন্না তোমাকে আমি ডাবল করে ফিরিয়ে দেব। তোমার ওই অতি কাছের মানুষটাকে আজ আমি এই বিষাক্ত ইঞ্জেকশন দিয়ে একেবারে পঙ্গু করে দেব। আর পঙ্গু করে দিয়ে আমি হয়ে যাব শয়তান। এলো শয়তান, মহা শয়তান। তুমি পঙ্গু না? না, আমি পঙ্গু নই। এবং এতদিন আমি আমার জন্মের যে কুৎসিত কাহিনীটা বলে এসেছিলাম সেটাও সত্যি নয়। দাদা, আমি ভেবেছিলাম এইভাবে পঙ্গু সেজে থাকলে সালা হয়তো আমার বাপটা আমাকে পুরো সম্পত্তিটা দেবে, কিন্তু দেয়নি। অর্ধেকটা তোর নামে লিখে দিয়েছে। তাই আজ জোর করে আমি তোর সেই সম্পত্তিটা আমার নামে লিখিয়ে নেব রে শয়তান। বলে যে ইঞ্জেকশনটা এতদিন আমি এই নির্মাণ লোককে দিয়ে এসেছিলাম না, সেই ইঞ্জেকশনটা তুমি ওই সাংবাদিক আবেদ সেন্নালের শরীরে পুশ করে ওকে পুরোপুরি পাগল করে দাও। এবার আয় নির্মাণ লোক, সম্পত্তি তুই আমার নামে লিখে দিবি। আয় আমাকে খুন করতে গিয়েছিল, কিন্তু আমি তাদেরকে খতম করে দিয়েছি। আর তুই যখন দেবতার মতো মানুষটার দিকে হাত বাড়িয়েছি, তখন তোকেও ছাড়বো না রে ঘুরে। কি করলে বাচ্চু? তুমি মানুষ খুন করলে? মানুষ নয়, সেই মানুষ নয়, এরা একটা জানোয়ার। এদেরকে এক একটা শেষ না করলে ওই তোতরা করেছে। তোতরা নয় স্যার, তোতরা নয় বাচ্চু, ওটা ছিল ওর ছদ্মবেশ। আসলে ওই একটা সুস্থ সবল ভয়ানক মানুষ। ওই সুস্থ স্বাভাবিক ভয়ের মানুষটাকে এর ওরই অস্ত্রে ঘায়েল করতে হবে, আর সেই অস্ত্র হবে এই বিষাক্ত ইঞ্জেকশন। কথা শোনো বাবা, এখন এমন অধৈর্য হয়ে পড়ো না। আর কত ধৈর্য ধরে বলতে পারিস? যে মানুষটা রোজ সন্ধ্যায় বাড়ি ফিরে আসতো, আর দুদিন হলো সে বাড়ি ফিরলো না। আমার কন্যাকে পর্যন্ত সুস্থ করে রেখে দিয়েছি। সাংবাদিকতার পেশায় এমন হঠাৎ করে কোথাও না কোথাও চলে যেতে হয় বৌদি। আর এমন কোনো গুরুত্বপূর্ণ কাজ থাকে যার জন্য মোবাইলটাকেও বন্ধ রাখার প্রয়োজন হয়। কিন্তু তার আগে তো ফোন করে একটা খবর দেওয়া যায়। আমি না হয় তার কেউ নয়, কিন্তু তোমাদের একবার ফোন করে জানানো যায় ঠাকুরপো। তুমি কেউ নও মানে? কি বলতে চাইছো তুমি? আমি যে আপনার ছেলেকে শুধু ঠকিয়ে এসেছি বাবা, তাই মনে হয় সে আমাকে ছেড়ে চিরদিনের মতো সারুকের কাছে ফিরে গেছে। কি বললে বৌমা তুমি? আমি আমি আপনাকে হাত ছেড়ে অনুরোধ করছি বাবা, আপনারা সারুকে বাড়িতে ফিরিয়ে আনুন। সারু না ফিরলে আপনার ছেলে যে কোনোদিন ফিরবে না বাবা, কোনোদিন না। কেন না বৌমা, কেন না? শান্ত হও, ধৈর্য ধরো। শালুককে নিয়ে সংসার যে অশান্তির সৃষ্টি হয়েছিল তা তো অনেকটাই কেটে গেছে। তাহলে কেন আবার শালুককে বাড়িতে টেনে এনে আবার ঝগড়াটা সৃষ্টি করতে চাইছো বাবা? আমি যে কোনো মূল্যের বিনিময়ে আমি আমার স্বামীকে ফিরে পেতে চাই ভাই, যে কোনো মূল্যের বিনিময়ে। বাবু, এই দেখুন একটা অচেনা লোক এসে আমাকে এই ফোনটা ধরিয়ে দিয়ে বললো বড় বাবু ডাকে
কি বিপদ! কিসের বিপদ আবার আবিরে? লোকটা কি তোকে কিছু বলেছে শুনলো? বলেছে গিন্নিমা, এই চিঠিটা পড়ে উপযুক্ত ব্যবস্থা না নিলে নাকি বড়বাবুর বিপদ হতে পারে। দেখো তো বৌদি বলি, এই কি লেখা রয়েছে। ওই দেখি দেখি। মিসেস মেঘলা দেবী, আপনার স্বামী এখন আমাদের কবজায়। 5 ঘন্টার মধ্যে 10 লাখ টাকা নিয়ে চিঠিতে লেখা নির্দিষ্ট ঠিকানায় আপনি নিজে এসে পৌঁছে না দিলে ওই 5 ঘন্টার পর বিধবার শ্বাসটা করে নেবেন। আর যদি পুলিশকে জানানোর চেষ্টা করেন তাহলে 1 ঘন্টার মধ্যে আপনার সিঁথির সিঁদুরটা আপনি আমাকে 10 লাখ টাকা এনে দিন বাবা। এখন আমি ওর কাছে যাবো। কিন্তু কিন্তু আমি এই মুহূর্তে এত টাকা কোথায় পাবো বৌমা? আমি কোথায় পাবো? জানি না বাবা, জানি না। এই 10 লাখ টাকা দিতে না পারলে আমি আমার স্বামীকে হারিয়ে ফেলবো বাবা। আমার স্বামীকে হারিয়ে ফেলবো। মা, আগো, কিছু বলুন না মা। কি বোঝাবো তুমি বলতে পারো বৌমা? এত অল্প সময়ের মধ্যে এই বয়স্ক মানুষটা এত টাকা কোথায় পাবে? আমরা বরং পুলিশের কাছে না ছোট বউ, না, একদম পুলিশের নাম উচ্চারণ করবে না। পুলিশে খবর দিলে বড়বাবুকে যদি মেরে ফেলে না 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 না, আমার স্ত্রী রক্ষা করতে আমি যাবো। ওদের হাতে পায়ে ধরে হলেও আমার স্বামীর জীবন ভিক্ষা চেয়ে নেব। তুমি যেও না বৌমা, তুমি যেও না। আমার কথা শোনো বৌমা, কথা শোনো। বাধা দেবেন না বাবা, বাধা দেবেন না। আমি চললাম। যদি আমার স্বামীকে ফিরিয়ে আনতে পারি তবেই আমি বাড়ি ফিরবো। আর তা না হলে জানবেন এটাই আমার শেষ যাওয়া, এটাই আমার শেষ। বৌমা ওখানে গেলে তোমারও বিপদ হতে পারে। বৌদি, বৌদি! ওরা না ফিরলে আমি তুমি আমার কথা কেন? কি হয়েছে তোমার? কত কষ্ট হচ্ছে। বুকটার মধ্যে অশান্তি এমন একটা কি বলে? আমি ডাক্তার ডাক। যাচ্ছি গিন্নিমা, একটু যাচ্ছি। আর কাউকে কোথাও যেতে হবে না। ঈশ্বর, ঈশ্বর বড় গঙ্গাময় সন্ধ্যা। তাই তো ওই ভয়ঙ্কর দুঃসংবাদটা শোনার আগে ঈশ্বর আমাকে এই গ্রেফতারের কথা বলছে নির্মাল্য, এই দলিলটি সই করে দে। নইলে তুই তার থেকে মেরেই ফেলবো। না, মেরে ফেলো, তবু ওই দলিলে আমি সই করবো না। তবে তবে মোর সাথে শালুকে বাঁচিয়ে রাখতে তোমার এই দলিলে আমি সই করে দিলাম। শালুক, কেমন আছো শালুক? তুমি কেমন আছো? তোমাকে চেনা হয়েছে। সেদিন সেই জিনিসটা আমার মনে পড়েছে। সেদিন সেই প্রথম আঘাতে আমি গেছি। তারপর তোমার সব মনে পড়ছে তো শালুক? তুমি আমাকে চিনতে পারছো? তোমার পূর্ব স্মৃতি ফিরে পেয়েছো? উপস্থিতি হ্যাঁ হ্যাঁ শালুক, শুধু স্মৃতিটাই নয়,
বেশ কয়েকটা মাস তুমি আমার জীবন থেকে হারিয়ে গেছিলে, এই সবই আমার এই শয়তান ড্রাগনের দ্বারার জন্য। এবার এবার চিরদিনের মতো তোর বউটা তোর সামনে থেকে হারিয়ে যাবে না নির্মাল্য। সেদিন আমি বলেছিলাম না, আজ তোর সম্পত্তি আমি ছিনিয়ে নেব, আর সেই খুশিতে তোর বউটাকে নিয়ে আমি মৌজ করবো রে, মৌজ। এবার এসো এসো আমার মৌজের লক্ষ্মী রানী। একবারে কি আসলে গুলি খেয়ে মরবি। শুধু তোর স্ত্রী শালুক নয় রে, আজ 3 প্রহরে আমি 3 সুন্দরীকে দিয়ে মৌজ করবো। আমার 2য় প্রহরে মৌজের সঙ্গিনী হবে মিস সিনসিয়া। আর 2য় প্রহরে আমার মৌজের সঙ্গিনী হবে ওই আবির সান্যালের সুন্দরী স্ত্রী। আজকে এলো বলে, আর এই 1ম প্রহরে আমার শয্যা সঙ্গিনী হবে তোর এই সুন্দরী বউ শালু। কি ভেবেছিস তুই? দেশে কি আইন আদালত বলে কিচ্ছু নেই? আর যদি তা না থাকে, আর তোর মতো জানোয়ারের শাস্তি আমি আমার নিজের হাতে দেবো রে জানোয়ার। এই কে তুই? আমি শালুকার সিংহের দাদারে জানোয়ার। সেদিন এই তোর জন্য আজ আমাদের জীবনের সবার বিপর্যয় ঘটে গেছে, তাই তোর মতো জানোয়ারকে আজ আমি ছাড়বো না রে। আমি এখন কেমন করে কাকে বাঁচাই? শালুককে তুমি বাঁচাও নির্মাল্য, শালুককে তুমি বাঁচাও। আমি এখন কেমন করে কাকে বাঁচাই? কে আমাকে এখানে সাহায্য করবে? আবিরকে হয়তো ওরা মেরেই ফেলেছে। নির্মাল্য মরিনি, সত্যের কখনো মৃত্যু হয় না। তাই তো এই মূর্তিমান পাপকে ধ্বংস করার জন্য ভগবান আমাকে এই মৃত্যুর কাছ থেকে টেনে এনেছে। কিন্তু এদিকে যে সর্বনাশ হয়ে গেছে, আমার দাদা তো ড্রাগনের সালকে সর্বনাশ করতে তাকে ধরে নিয়ে গেছে। শয়তান তো দ্রাগনেশ, তোকে আমি ছাড়বো না। আমার শালুকে যদি একটু ক্ষতি করিস, তোকে আমি টুকরো টুকরো করে দেবো। কি বললি? আমার স্ত্রী শালুক কিনা আজ তোর শালুক? আমায় ক্ষমা করিস নির্মাল্য। ভাগ্যের বিড়ম্বনায় আমরা দুজন স্বামী স্ত্রী অভিনয় করতে করতে নিজের অজান্তে কখন যে তাকে ভালোবেসে ফেলেছি তা আমি বুঝতে পারিনি রে বন্ধু। ভালো করেছিস, খুব ভালো করেছিস। আমার মতো একটা নিশ্চয় অন্য ছাড়া মানুষকে দিয়ে শালুক আর কতটুকু সুখী হতো বল? তার চেয়ে তোর কাছে শালুক অনেক সুখে থাকবে। তাই তো আমি সারা জীবনের মতো আমার শালুককে তোর কাছে। না রে নির্মাল্য না, তোর সাজানের বাগানের ফুল দিয়ে আমি কখনো আমার স্বপ্নের বাসন সাজাতে পারবো না। আমি দূর থেকে তোদের সুখ দেখে আমি সুখী হব রে নির্মাল্য, সুখী হব। কই, কোথায় আমার স্বামী? 10 লাখ টাকা দিতে না পারলে আমার কাছে যা বহন আছে তার বিনিময়ে আমার স্বামী। এ কি মেঘনা, তুমি এখানে? বাবা তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? বলো না গো, তুমি ঠিক আছো তো? তুমি কেন এখানে এসেছো? একটা লোক চিঠি পাঠিয়েছে, ওরা নাকি তোমাকে কিডন্যাপ করে রেখেছে। 10 লাখ টাকা দিতে না পারলে ওরা তোমাকে বাঁচাও! কে আছো? আমাকে বাঁচাও! হ্যালো, ওই বোধহয় শয়তান তো ড্রাগনের আমার শালুকে। না রে নির্মাল্য না, তোর শালুকের কোনো ক্ষতি হতে দেবো না। আমরা সবাই মিলে শালুককে বাঁচাবো। শয়তান তো দ্রাগনেশ, তোমাকে আমরা ছাড়বো না। শালুক! শালুক শেষ হয়ে গেছে। ওই নরবসন্ত শালুকের লজ্জার পাপড়িগুলোকে একটা একটা করে ছেড়ে ফেলেছে। শালুক, আমি বলছি তোমার কিছু হয়নি। সবকিছু ভুলে
করে না, তোমরা কেউ আমায় ছুঁয়ো না। তোমরা কেউ আমায় ছুঁয়ো না। আজ আমি নষ্ট হয়ে গেছি গো, নষ্ট হয়ে গেছি। কিসের নষ্ট রে দিদি? কি হয়েছে গো? ওই শয়তানটা যে আমার দেহ মনকে নষ্ট করে দিয়েছে রে শিউলি। আর আমার এই সেদিন পবিত্র সেদিনটাকে ময়লা করে দিয়েছে। দিদি! ওগো ঈশ্বর, তুমি আমায় মৃত্যু দাও। সে স্বামী জীবিত থাকতে তার স্ত্রীকে লাঞ্ছিত হতে হয়, সেই অকর্মণ্য কাপুর স্বামী বেঁচে থাকার কোনো মানে হয় না, কোনো মানে নেই। আমায় মৃত্যু দাও ঠাকুর, আমায় তুমি মৃত্যু দাও। বরং যে তোদেরকে মৃত্যুর কোলে টেনে নিয়েছে, চল তাকেই আমরা মৃত্যুর কোলে টেনে আনি। তোদের রক্তে ধুয়ে দেব শালকের ওই পবিত্র ময়লা ছিল।